ভিউয়ার্স, আমার গাছগুলো দেখেন কি সুন্দর সারি সারি ভাবে লাগিয়েছি। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই আর এই যে বাদাম গাছ, চীনা বাদাম, মিরাক্কেল, তারপরে আছে ড্রাগন গাছ, তারপরে ফুল গাছ, নয়নতারা, আর অত বড় ড্রাগন গাছ রয়েছে এবং একটি ড্রাগন ধরেছে। তার পাশে রয়েছে জামরুল গাছ, তার পাশে রয়েছে পেঁপে গাছ, কি সুন্দর সুন্দর পেঁপে ধরেছে আমার গাছে। তার পাশে রয়েছে কলা গাছ। একই ড্রামে জিও ব্যাগে আমি রামবুটান ফল গাছ রেখেছি এবং তার পাশে আরেকটা কলা গাছ উঠতেছে এবং এই পাশে আরেকটা কলা গাছ বটেছে। তার পাশে আছে আনারস গাছ, এবং তার পাশে আছে, এটা চিনছেন আপনারা, করমচা গাছ। আমি 6টা আনারসের মাথা লাগিয়েছি। তার পাশে আছে জামরুল গাছ। একই ব্যাগে আদা গাছ লাগিয়েছি আমি। এবং তার পাশে একটি গাব গাছ লাগিয়েছি। ভিউয়ার্স, এটা কি কাঁঠাল বলতে পারবেন আপনারা? ভিয়েতনামে 12 মাসি পিঙ্ক কাঁঠাল, বছরে 3 বার ধরে। তার পাশে লেবু গাছে একটি লেবু এবং আরো 3টি লেবু, আরো একটি লেবু, মোট 5টি লেবু ধরেছে। তার পাশে মালবেরি গাছ, অনেক সুন্দর মালবেরি গাছ ধরেছে। হয়েছে তার ম্যাঙ্গো, এটি আমি বৃক্ষমেলা থেকে ক্রয় করেছি। তারপরে লটকন আমাদের কিশোরগঞ্জে ঢাকায় আমার ছাদ বাগানে লটকন গাছ এটি। তার পাশে রয়েছে গাছ। আমি উপর থেকে দেখানোর চেষ্টা করছি।
এটা বছরে 2-3 বার ধরে। তার পাশে আছে বল সুন্দরী বড়ই। দেখুন আপনারা, ফুলে ফুলে ভরে আছে। কোনো জায়গায় হাত দেওয়ার মতো কায়দা নেই। আমি কাছ থেকে দেখাই। তার পাশে আছে, এটা কি আম গাছ বলতে পারবেন? ব্রুনাই কিং, একটি জাতের 5 কেজি আম, একটা 5 কেজি ধরে ওই আম গাছ। তার পাশে দেখতে পাচ্ছেন কচুরলতি। আমার কি সুন্দর লতি বেরিয়েছে না কাটার ফলে। কচুরলতি থেকে গাছ বেরিয়েছে। এটা আরেকটি ব্যানানা ম্যাঙ্গো। তার পাশে আরেকটি কচুরলতি। আসুন ওই পাশে দেখা যাক। ধুন্দুল গাছ, তারপরে ঝিঙ্গা গাছ, এইখানে আরেকটা, আরো 2টা কচুরলতি লাগিয়েছি। ওদিকে আরেকটা পুঁইশাক গাছ লাগিয়েছি। আপনারা দেখেন, ধুন্দুল এবং ঝিঙ্গা কেমন সুন্দর।